আল্লাহ নবী মদিনা মসজিদে সাহাবাদের করে বসে আছে। ও যুবকেরা, ও মুরব্বি বাপদারা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের কোলে বসে আছে। আল্লাহ নবী সাহাবাদের কোলে ওয়াজ করেন। হযরতে জিবরাইল নবী আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। আল্লাহ নবী জানতে চাইলেন, ও হযরতে জিবরাইল নবী কি মনে করে আসলে বাবা, কি চিন্তা নিয়ে আসলে বাবা? হযরতে জিবরাইল নবী জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক কোরআন কারীমের আয়াতখানা নাযিল করে দিলেন। আল্লাহ পাক কোরআন কারীমের আয়াতখানা নাযিল করে দিলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বু। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী সাহাবাদের করে শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, হযরতে জিবরাইল নবী এই মুহূর্তে আমার কাছে এসেছে বাবা, কোরআনুল কারীমের আয়াতখানা শুনিয়ে দিয়েছে বাবা। তোমাদের মধ্যে করে যে জিনিসটা তোমাদের কাছে সবথেকে বেশি পছন্দনীয়, যে জিনিসটা তোমাদের কাছে সবথেকে বেশি প্রিয়, সেই জিনিসটা যতক্ষণ আল্লাহর রাস্তায় ব্যয় না করবে বাবা, ততক্ষণ তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহা, আমার এই বাগানখানা আমি রব্বুল আলামিনের দ্বীনের সাথে আল্লাহ পাকের দ্বীনের ইবাদতের জন্য আপনার কদমে আমি হাদিয়াখানা করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানতে চাইলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবাজি আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনা জমিনে তোমার তো শত শত খাজুরের বাগান আছে বাবা, মদিনা জমিনে তোমার তো শত শত খাজুরের বাগান আছে বাবা, কি মনে করে তুমি ওই বাগানটা দান করলে বাবা? কি চিন্তা নিয়ে ওই বাগানটা তুমি ব্যয় করলে বাবা? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বাগান আমি আবু তালহা আমার, বাগান আমি আবু তালহা আমার। আপনি আবু তালহার বাগানে নিজের বাগান মনে করে বাগানের মধ্যে টুকটুক করে ঢুকে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আবু তালহার বাগানে গিয়ে খাজুর গাছ থেকে পাকা পাকা খাজুর গুলো পেড়ে পেড়ে আপনি খান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহার বাগানে বাইরুয়া নামক একটি কুয়া আছে, যে কুয়া থেকে পানি তুলে তুলে আপনি পান করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহার বাগানে খাজুর গাছের সিমতে আপনি, খাজুর গাছের ছায়াতে আপনি বসে বসে আরাম করেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, মদিনা জমিনে আমার হয়তো শত শত বাগান থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মদিনা জমিনে আমার হয়তো শত শত বাগান থাকতে পারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে বাগানটা আমি আপনার কদমে আল্লাহ পাকের দ্বীনের জন্য দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে বাগান আমি আবু তালহা আমার, আপনি নিজের মনে করে যে বাগানের মধ্যে প্রবেশ করে যান। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহা আমার কাছে এর থেকে প্রিয় জিনিস কি হতে পারে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আবু তালহা আমার কাছে এর থেকে পছন্দনীয় কি হতে পারে? এই না মনে করে, এই না চিন্তা করে আমার বাগানটা আমি আল্লাহ পাকের দ্বীনের সাথে আপনার কদমে আমি দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলতে পারলেন না সুবহান? চিন্তা করেন, রাসূলুল্লাহ মদিনার মসজিদে সাহাবাদের করে বসে আছে, কোরআনের আয়াত নাযিল হয়েছে, আয়াত নাযিল হতে দেরি আছে, সাহাবাদের বিলীন করতে দেরি নেই। সুবহানাল্লাহ। শুধু রাসূলুল্লাহ মুখে বললেন, ও আমার সাহাবারা, জিবরাইল আমিন এসে এই বলে গিয়েছে, তোমাদের মধ্যে করে যে জিনিসটা সবথেকে বেশি পছন্দনীয় আল্লাহর রাস্তায় ব্যয় না করে ততক্ষণ মুমিন হতে পারবে না। বলার সাথে সাথে আবু তালহা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু তালহার এই বাগান আপনার কদমে দিয়ে দিলাম। রাসূল বললেন, ও বাবা আবু তালহা, মদিনার জমিনে তোমার তো আরো প্রচুর বাগান আছে, এই বাগানটা কেন দিলে বাবা?
এই বাগানটা কেন দিলে? আবু তালহা বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাগান অনেক থাকতে পারে, কিন্তু এই যে বাগানটা আমি দিয়েছি আপনার কদমে, আমি দিনের সাথে, আপনি বাগান, আমি আবু তালহা আমার, আপনি নিজের মনে করে আমি আবু তালহার বাগানে ঢুকে যাই, খাজুর গাছ থেকে পাকা পাকা খাজুরগুলো পেড়ে পেড়ে আপনি খান, কুয়া থেকে পানি তুলে আপনি পান করেন, খাজুর গাছের ছায়াতে আপনি বসে আরাম করেন, ইয়া রাসূলুল্লাহ, এর থেকে আর আবু তালহার কাছে খুশির জিনিস, আনন্দের কি হতে পারে? এই না মনে করে আমার ওই বাগানটা আমি আল্লাহ পাকের দ্বীনের হেফাজতের জন্য আপনার কদমে আমি দিয়ে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবাদের ঈমান কেমন ছিল। আল্লাহ এমনি বলেননি আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান নিয়েছো, কেমন ঈমান আনবো আল্লাহ? আমার হাবিবের সাহাবাদের মতো, কামা আমানান নাস, যেমন আমার হাবিবের সাহাবার ঈমান নিয়ে এসেছে, তোমরা তেমন ঈমান নিয়ে এসো। আজকে আমাদের ঈমান কেমন? আজকে বুকে হাতে বলেন তো, এই যে মাহফিলটা করা হচ্ছে এখন ভালো লাগছে তো নাকি গো? সব দিক থেকে তৈরি পরিপাটি ফিটফাট হয়ে গিয়েছে, উজ্জ্বলময়, দেখতে খুব ভালো লাগছে। এখন বলেন তো এই মাহফিলটা দিতে গিয়ে কতদিন আমার যুবক ভাইদের বাবুদের কাজ বন্ধ করতে হয়েছে, পাড়ায় টাকা কালেকশন চাঁদা কালেকশন করতে কতদিন, একটু রেসপেক্ট দেন, মানে আছে কি করে, কতদিন? 1 মাস কম বেশি, এক সপ্তাহ ধরেন, আপনি এক সপ্তাহ হাড় ফাটা পরিশ্রমের ফল আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এবার বলেন তো এমন মানুষ আছে যার কাছে একবারের জায়গায় 5 বার যেতে হয়েছে, ঠিক বলছি না? টাকাটা কোথায় দেবে? কোনো খারাপ কাজে দিলে গোনা আছে নাকি গো? তারপরে একবারের জায়গায় 5 বার যেতে হবে। সওয়াব নেবে সেই ব্যক্তি, যে দেবে সওয়াব নেবে সে, তার কাছে কি করতে হচ্ছে? সওয়াব দৌড় করে দিতে হচ্ছে। মনে পড়বে কিয়ামতের ময়দানে, কোথায় মনে পড়বে? 4 দেয়ালের মাঝখানে যখন একা শুইয়ে দেবে তখন মনে পড়বে। কিছু যাবে সাথে, কিছু যাবে, কিছু যাবে না। আল্লাহ নবী মদিনার মসজিদে সাহাবাদেরকে বলছো, আমার সাহাবারা ইয়াতুল মাইয়াতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে অনুসরণ করে 3 প্রকারের জিনিস। ক প্রকার? 3 প্রকার। ফায়ারজু ইসনানে, 2টো জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস অবশিষ্ট থেকে যায়। রাসূল বললেন কি? 2টো জিনিস যে ফিরে আসে, আহালুহু মালুহু, তার আহাল বর্গ এবং তার টাকা পয়সা তার থেকে ব্যাগে ফিরে আসে। ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস অবশিষ্ট থেকে যায়, সেটা হচ্ছে কি? আমল। সেই ব্যক্তির আমল। আজকে আমরা কি করেছি বলেন? আজকে আমরা ফরজ নামাজটুকু পড়ি, রমাদানের রোজাটুকু রাখি দায় সারাতে গিয়ে, ঠিক বলছি না ভুল বলছি? ঠিক বলছি তো? আমাদের উপরে আল্লাহ ফরজ করেছে, তাই আমরা দায় সারার জন্য পড়ি। কেন দায় সারার জন্য কেন বললাম? তাই যদি না হতো আল্লাহ পাককে অর্জন করার জন্য আমরা আরো বেশি বেশি নফল ইবাদত করতাম, ঠিক বলছি না? কিন্তু তা আমরা করি না। আল্লাহ ফরজ করে দিয়েছে একান্ত, তাই আমরা না দিতেন, এটাও যদি ফরজ না করতেন তা আমরা পড়তাম না। আজকে আমরা এমন জায়গায় চলে এসেছি। চিন্তা করে না সাহাবাদের ঈমান কেমন ছিল। রাসূল বললেন, বলতে দেরি, দিতে দেরি নেই। এই ছিল সাহাবাদের করে ঈমান। আজকে আমরা এমন জায়গায় দিনের কাজে, ভালো কাজে, বলে তো আজকে এখানে ড্যাস হাঙ্গামা, ফাংশন, গান বাজনা হতো, এখানে লোক জায়গা দেওয়া যেত বলে না? এখানে দেওয়া হতো, লোক এখানে জায়গা দেওয়া যেত না। অথচ আল্লাহ কোরআনুল কারিমে কি বলছে? আল্লাহ কোরআনে জানাচ্ছে, ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ পাক জাহান্নামকে ভর্তি করব অধিকাংশ মানুষ সম্প্রদায় এবং জিন সম্প্রদায়কে দিয়ে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ যাদেরকে কি দিয়েছি? অন্তর দিয়েছি, অন্তর। তারা অন্তর দিয়ে চিন্তা করেও চিন্তা করে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ যাদের করে দেখার জন্য 2টো করে চোখ দিয়েছিলাম, চোখ, তারা দেখো না দেখার ভান করেছে। আল্লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদের শোনার জন্য 2টো করে কর্ণ দিয়েছিলাম, কান দিয়েছিলাম, তারা শুনেও না শোনার ভান করে, তারা শুনেও না শোনার ভান করে। উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর নাই, বালহুম আদাল, এরা তার থেকে আরো চকচক। চতুষ্পদ জন্তুর ভিতরে সব থেকে নিকৃষ্ট কি বলেন তো? চতুষ্পদ জন্তুর ভিতরে নিকৃষ্ট কি গো? শুকর, কুকুর, তাই তো নাকি গো? যাদের চোখ থাকার পরও দেখে না দেখার ভান করছে, কান থাকার পরও শুনে না শোনার ভান করছে, এমন মানুষ আছে না নাই? আজকে এখানে একটা পাক মাহফিল হচ্ছে, দেখতে পাচ্ছে না? চোখ নাই, কান নাই, শুনতে পাচ্ছে না? তো হুজুর এত করে বলছে, সবাই তো আমরা শুনতে পাচ্ছি বা চোখে দেখতে পাচ্ছি। আমাদের একটা আকেল দিয়েছে, আল্লাহ আকেল দিয়েছে, সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ করে আমাদেরকে আল্লাহ প্রেরণ করেছে পৃথিবীতে। সব শুনছি, বুঝছি, দেখছি, তারপর আমরা আমলে পরিণত করতে পারছি না। তো বলেন এই জাতি ধ্বংস হবে না? কোন জাতি ধ্বংস হবে? আজকে আমাদের ধ্বংস অনিবার্য, আমাদের নসিবে লেখা আছে, বাধা আছে, কিন্তু এরপর হচ্ছে না। কেন বলেন তো?
বিশ্বনবীর দোয়া আছে। কি আছে? দোয়া আছে। একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা বিশ্বনবী যদি আমাদের জন্য দোয়া না করতেন আজকে আমরা ধ্বংস হয়ে যেতাম। যুগে যুগে যত নবী রসুল এসে প্রত্যেক নবীর উম্মতের জন্য পাপ গুনাহের কাজ একটা করে খাত ছিল। নবী ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত যে পাপ কাজ করতেন, নবী ইয়াকুব আলাইহিস সালামের উম্মত পাপ করতেন না। নবী লূত আলাইহিস সালামের উম্মত যে পাপ করতেন, নবী শুআয়ব আলাইহিস সালামের উম্মত সে পাপ করতেন। আজকে আমরা সব আমাদের মাঝখানে জড়িত, ঠিক বলছি তো? আজকে আমাদের মাঝখানে সব জড়িত, তারপর আমরা ধ্বংস হচ্ছে না কেন? তারা একটা পাপ করার কারণে ধ্বংস হয়েছে। আজকে আমাদের মাঝখানে সব পাপ জড়িত, তারপর ধ্বংস হচ্ছে না কেন? বিশ্বনবীর দোয়া, বিশ্বনবীর দোয়া। আল্লাহ নবী মদিনা মসজিদে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের কোলে বয়ান করে, আল্লাহ নবী সাহাবাদের কোলে ওয়াজ করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, হায়াতি খায়রুল লাকুম ও ওয়াফাতি খায়রুল লাকুম, হায়াতি খায়রুল লাকুম ও ওয়াফাতি খায়রুল লাকুম। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আছি বাবা, এটা তোমাদের জন্য যেমন ভালো, আমি নবী ইন্তেকাল করব, কবরের জমিনে চলে যাব, এটাও তোমাদের জন্য ভালো। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পৃথিবীর জমিনে আমাদের মাঝে থাকবেন, আপনি বেঁচে থাকবেন, এটা আমাদের জন্য ভালো, বুঝতে পারলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, আপনি পৃথিবীতে আসার আগে, আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করার আগে আমরা গোনা করে করে জাহান্নামের দরজায় পৌঁছে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক দয়ার পর্ব দয়াসে আপনাকে আমাদের মাঝখানে পাঠিয়ে দিলেন, আপনি আমাদেরকে গুনাহ থেকে দূরে সরিয়ে গুনাহ থেকে টেনে জান্নাতের দরজায় পৌঁছে দিয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দৈনন্দিন জীবনে কত মাসলা মাসাইলের দরকার পড়ে, আপনার কাছে এসে আমরা হল করে নিই, আপনার কাছে এসে শুনে নিয়ে সেই মতো আমরা আমাদের জীবনটাকে বাস্তবায়িত করি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম বাবা, আমি নবী ইন্তেকালের পরে কবরের জমিনে চলে যাওয়ার পরে ইউরাদু আলাইয়া আমালুকুম, ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ ইন্তেকালের পরে কবরের জমিনে চলে যাওয়ার পরে তোমাদের আমলগুলো আমি রাসূলুল্লাহর রওজা আকদাসে পেশ করা হবে বাবা, আমি রাসূলুল্লাহর কবরে তোমাদের আমলগুলো পেশ করা হবে বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ দেখবো সপ্তাহে যে দিনগুলোতে দেখবো আমার উম্মাতানি তারা গুনাহের থেকে সওয়াবের কাজটা বেশি করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে জার হয়ে কাঁদো, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মাতানিরা, আমি নবী দুনিয়ার জমিনে নাই, আমার উম্মাতানিরা তারা তোমার ইবাদত করে, তারা কিছু ভালো অর্থ উপার্জন করেছে, তারা তোমার ইবাদত করে তারা সওয়াবের কাজ অর্জন করেছে। ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার উম্মাতিদের করে আগামীতে আরো বেশি করে সওয়াবের কাজ করার তৌফিক দিন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা বোনেরা মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, সপ্তাহের যে দিনগুলোতে আমি নবী দেখবো বাবা, আমার কবরের ভিতরে তোমাদের গুনাহ কারা পেশ করা হয়েছে, তোমাদের গুনাহগুলো রাখা হয়েছে, আমি রাসূলুল্লাহ কবরের জমিনে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ পাকের কাছে জার হয়ে কাঁদবো, ও রব্বি আল্লাহ পাক, আমার উম্মত গুনাহগার, আমার উম্মত খাতাগার, আমার উম্মত বাদকার, তারা সওয়াবের থেকে গুনাহের কাজটা বেশি করে ফেলেছে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমার উম্মতদের করে ক্ষমা করে দিন, আপনি আমার উম্মতদের করে মাফ করে দিন,
রব্বুল আলামিন আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত আমি নবীকে জানিয়ে দেবে আর তোমাদেরকে মাফ করে দিয়েছে, আমার গুনাহগার উম্মত উম্মতানিদেরকে ক্ষমা করে দিয়েছে, আমি রাসূলুল্লাহ সিজদা থেকে মাথা খানা তুলবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চিন্তা করেন বিশ্বনবীর কত দয়া, 63 বছর ধরে আমাদের জন্য কেঁদেছে দুনিয়ায়, তাই তো নাকি গো? 63 বছর ধরে আমাদের জন্য কেঁদেছে, কবরের জমিনে গিয়ে তাও আমাদের জন্য কাঁদছে। সপ্তাহের 2 দিন বৃহস্পতিবার এবং সোমবারের দিবসে আমাদের আমলগুলো বিশ্বনবীর কবরে পেশ করা হয়। রাসূল বললেন সপ্তাহের যে দিনগুলোতে আমি রাসূল দেখি যে আমার উম্মতেরা তারা সওয়াবের কাজটা বেশি করেছে গুনাহের তুলনায়, আমি নবী তখন কি করি? আমি নবী সেজদায় পড়ে গিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে থাকি, ও রব্বি আল্লাহ পাক আমার উম্মতদের আপনি আগামীতে আরো বেশি বেশি করে ভালো কাজ করার তৌফিক দিন। বলুন না সুবহানাল্লাহ। আর সপ্তাহের যে দিনগুলোতে আমি নবী দেখি যে আমার উম্মতেরা সওয়াবের থেকে গুনাহের কাজটা বেশি করে ফেলেছে, আমি রাসূলুল্লাহ সেজদায় পড়ে গিয়ে জার জার হয়ে কাঁদি, আল্লাহকে বলতে থাকি আল্লাহ আমার উম্মত গুনাহগার, আল্লাহ আল্লাহ আমার উম্মত গুনাহ করে ফেলেছে, আপনি যদি আমার উম্মতের ক্ষমা না করে দেন আমার উম্মতেরা জাহান্নামে হয়ে যাবে আল্লাহ। আমি সেজদায় পড়ে পড়ে আল্লাহর কাছে বলতে থাকি, আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে না জানিয়ে দেয় যে হাবিব আপনার উম্মতদের করে আমি আল্লাহ মাফ করে ক্ষমা করে দিয়েছি, আমি রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা তুলি না। বলুন না সুবহানাল্লাহ। এবার বলেন তো আমাদের জন্য ভালো না খারাপ? ভালো না খারাপ? পৃথিবীর জমিনে আমাদের মাঝখানে নাই, এটাও আমাদের জন্য কল্যাণকর, তাই তো নাকি? চিন্তা করেন বিশ্বনবী একটা উম্মত যদি জাহান্নামে যায় বিশ্বনবীর কোনো ক্ষতি হবে না, বিশ্বনবীর কোনো ক্ষতি হবে না। তারপরেও বিশ্বনবী কি করছে? আমাদের জন্য ব্যাকুল হয়ে পড়ে আছে, কিয়ামতের ময়দানে আমাদের জন্য কাঁদবে। সেই নবীর জন্য আমরা কি করেছি? কিছুই করতে পারি না, আমরা কিছুই করি না। অথচ রাসূলুল্লাহ যখন মদিনার মসজিদে বলে দিলেন তোমাদের মধ্যে যে জিনিসটা সব থেকে বেশি পছন্দ সেইটা আল্লাহর রাস্তায় ব্যয় না করবে তোমরা মুমিন হতে পারবে না, আবু তালহা আগান দিয়ে দিলেন। আজকে চিন্তা করেন তো জুম্মার দিনে টাকা তোলা হয় তো নাকি? বাক্স ছাড়ে না, বাক্স টাকা তোলা হয়। তা জুমার নামাজের পরে টাকাগুলো তো আর গোনা হয় নাকি গো? সব টাকা কি ভালো পাওয়া যায়? কিছু কিছু টাকা ছেঁড়া টাকা পাওয়া যায়, যাই তো বলেন ওই টাকাগুলো দিল কে? আল্লাহর ঘরে দিচ্ছে, ছেঁড়া টাকা দিচ্ছে। নাউজুবিল্লাহ বলুন, আস্তাগফিরুল্লাহ বলতে পারলেন। যে টাকাগুলো বাজারের দোকানদারও নেয় না, যেগুলো বাড়ি বাড়ি যে ফকির মিসকিন আসে তাদের দিলেও নেয় না, ছেঁড়া টাকা বলে তারা ফিরিয়ে দেয়। সেই টাকাগুলো আল্লাহর ঘরে দেয়, ঠিক বলছি তো? তা যদি না দেয় তো ছেঁড়া টাকাগুলো আসলো কিভাবে? আসলে ছেঁড়া টাকা চিন্তা করেন আমরা আমাদের মন মানসিকতা কেমন হয়ে গিয়েছে, চিন্তা করেন কেমন হয়ে গিয়েছে। বিশ্বনবীকে আমরা আপন করতে পারলাম না, মেনে নিয়েছি এতটুকু, কিন্তু জীবনে আমরা বাস্তবায়িত করতে পারলাম না। যেমন আমরা বিশ্বনবীকে ভুলে গিয়েছি, কিয়ামতের ময়দানেও বিশ্বনবী আমাদেরকে ভুলে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের নাম হবে কি? লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার। আল্লাহ কঠিন হয়ে যাবে, মুসাদ্দাদ হয়ে যাবে। আল্লাহ কোরআন অপর জায়গায় বললে লা তাদরুল ইয়াউমা ইন্নাকুম মিন্না লা তুনসারুন, তোমরা আজকের দিনে কেঁদো না। আজকের দিনে তোমাদের কান্না কোনো কাজে আসবে না, তোমরা আজকের দিনে কেঁদো না, কোনো লাভ হবে না। কাদার দরকার কোথায়? দুনিয়ার জমিনে, তাই তো নাকি? কাদার দরকার দুনিয়ার জমিনে। আল্লাহ নবী মদিনা মসজিদে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে সাহাবাদের কোণে বসে আছে। হযরতে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন। মান্না যা ইয়া রাসূলুল্লাহ, মান্না যা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। পরকালে জাহান্নাম থেকে, পরকালে আযাবে জাহান্নাম থেকে মুক্তির রাস্তা আমাদেরকে জানিয়ে দিন, মুক্তির রাস্তা আমাদেরকে বলে দিন, রেহাইয়ের রাস্তা আমাদেরকে বলে দিন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। আমলিক আলাইকা লিসানাকা, আমলিক আলাইকা লিসানাকা ওয়ালিয়াসাকা বাইতুকা ওয়াবকি আলা খাদিয়াতিকা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আমলিক আলাইকা লিসানাকা
লিসানাকা ও বাবা রাদিয়াল্লাহু তাআলা আমলিক আলাইকা লিসানাকা তুমি তোমার জবানটাকে হেফাজত করো তুমি তোমার জিহ্বাটাকে সংরক্ষণ করো ওয়ালিয়াসনাকা বাইতুকা তুমি তোমার বাড়িতে বসবাস করো তোমার বাড়িটা যেন তোমার জন্য যথেষ্ট হয়ে যায় ও যুবকেরা আল্লাহ নবী 3 নম্বরে জানিয়ে দিলেন অবকি আলা খতিআতিকা অবকি আলা খতিআতিকা ও যুবকেরা ও মুরব্বি বাপ জানেরা ভাইরা বোনেরা মহিলারা আল্লাহ নবী জানিয়ে দিলেন আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও বাবা সাহাবারা অবকি আলা খতিআতিকা তুমি তোমার জীবনে যত প্রকারের গুনাহ করেছো বাবা রাতের বেলা দরজা জানালা বন্ধ করে দিয়ে ঘরের ভিতরে গুনাহ করেছো বাবা দুনিয়ার তামাম মানুষের চোখে ফাঁকি দিয়েছো রব্বুল আলামিন আল্লাহ পাকের কুদরতি দৃষ্টিতে ফাঁকি দিতে পারো নাই বাবা আল্লাহ পাকের কাছে সবকিছু জমা পড়ে গিয়েছে তুমি সেই কারণে তোমার জীবনের গুনাহের দিকে তাকিয়ে আল্লাহর কাছে কাঁদো জোরে বলুন সুবহান আর একটু জোরে বলো সুবহানাল্লাহ